মেশিন যখন আমরা চালাবো, মেশিন চালাবার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা পাওয়ার অন করব, সেকেন্ড হচ্ছে আমরা কলটা চালাবো, থার্ড হচ্ছে আমাদেরকে লোড করতে হবে। এখান থেকে ধরে দরজাটা টানবেন, দরজা ওপেন হয়ে যাবে। ভিতরে জামা প্যান্ট দিতে হচ্ছে। এই যে স্টিলের ড্রামটা দেখতে পাচ্ছেন, এই ড্রামের ইনসাইডে জামা প্যান্ট থাকবে, রাবারের দিকে জামা প্যান্টটা আসবে না, তো আপনাকে ভিতরের দিকে বেসিক্যালি দিতে হবে। বন্ধ করে দিলাম। এবার আমাদেরকে সার্ফ অ্যাড করতে হবে। সার্ফ অ্যাড করতে গেলে এই ড্রয়ারটাকে ধরে আমরা টানবো। এখানে 3টে কম্পার্টমেন্ট আছে, 1, 2 অ্যান্ড 3। যেটা সব থেকে বড়ো এটা হচ্ছে মেন ওয়াশিং, মানে এখানে আপনাকে সার্ফ দিতেই হবে, লিকুইড হোক বা ডাস্ট হোক। যেটা তারপরে ছোটো, এইটা হচ্ছে প্রি ওয়াশিংয়ের জন্য। কখনো যদি মনে হয় আমরা দুবার কাচবো, তাহলে আপনাকে এখানেও সার্ফ দিতে হবে। আর এটা হচ্ছে অনলি সফটনার, লাইক কমফর্ট, ডেটল, স্যাভলন দেওয়ার জন্য। তো যদি আমরা দুটো জিনিস না দিই তাও মেশিন আমার চলবে, প্রি ওয়াশিং আর সফটনার না দিলেও মেশিনে কাজ করে। বা আপনি যদি মনে করেন যে আমি 3টে একসাথেই করবো, তাহলে প্রথমেই আমরা 3টে অ্যাড করে দেবো। এখানে মেন ওয়াশিংয়ে সার্ফ দিলাম, এখানে প্রি ওয়াশিংয়ের দিলাম, অ্যান্ড এখানে আমরা সফটনার দিলাম, দিয়ে এটাকে অফ করে দিলাম। তো ফার্স্ট কাজ হচ্ছে মেশিনে পাওয়ার অন করা। তো এইটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন, এটা যখনই আমরা প্রেস করব মেশিনটা অন হয়ে যাবে। এবার আমাদেরকে প্রোগ্রাম সেট করতে হবে কেমন টাইপের আমরা ওয়াশিং করতে চাইছি। তো ফার্স্ট প্রোগ্রাম আছে এখানে কটনের জন্য, কটন জামা প্যান্ট যেগুলো হবে সেগুলো কটনে দিতে পারি আমরা। চেঞ্জ করলাম, ঘোরালাম, কটন প্লাস কটনের বড় আইটেম লাইক বেডশিট হতে পারে, পিলো কভার হতে পারে, পর্দা হতে পারে, সেগুলো আমরা কটন প্লাসে দেবো। তারপরে আছে মিক্স ফেব্রিক, যেগুলো ডেলি ইউজিং হয় আমাদের, সমস্ত টাইপের ফেব্রিক, কটন, সিল্ক, ডেনিম, সমস্ত কিছু কাপড় আমরা একসাথে কাচতে গেলে মিক্স ফেব্রিক আমরা ইউজ করতে পারি। ইজি কেয়ার, যদি আপনার বাড়িতে ক্যাজুয়ালি যেগুলো পরি, রাফলি ইউজ করি, আয়রন করি না, সেগুলো আমরা ইজি কেয়ারে ওয়াশ করব। সাইলেন্ট ওয়াশটা বেসিক্যালি মেশিনের মুভমেন্ট কম হবে, জার্কিং কম হবে। অ্যালার্জি কেয়ার, যদি স্কিনের প্রবলেম আছে অথবা হসপিটালে কোনো পেশেন্ট আছে, তাদের জন্য আমরা অ্যালার্জি কেয়ার প্রোগ্রামটাকে সেপারেটলি ইউজ করতে পারি। বেবি স্ট্রিম কেয়ার, নিউবর্ন বেবির জন্য। আবার ঘোরালাম, এদিকে শিফট হয়ে গেলে ডাউনলোড সাইকেল। এখানে বাই ডিফল্ট হবে আপনার ধোয়া অ্যান্ড শুকনো, কাঁচা হবে না। বাইরে আমরা কেচে নিয়েছি, মেশিনে দিয়ে ধুয়ে শুকনো করতে চাইছি, তাহলে আমরা ডাউনলোড সাইকেল দেবো। টপ ক্লিনটা হচ্ছে মেশিনের মেনটেন্যান্সের প্রোগ্রাম। মেশিনে কাচছেন, মেশিনটাও নোংরা হচ্ছে, তো মেশিনটাকে ওয়াশ করতে গেলে একটা পাউডার পাওয়া যায়, স্পেশাল পাউডার, যেটাকে বলে ডিসকেল পাউডার। সেটা দিয়ে মেশিনটাকে আপনাকে মান্থলি 1 টাইম ইউজ করতে হবে। ডুবেট হচ্ছে বেডশিট, পিলো কভার, কুইক 30, তাড়াতাড়ি কাচার জন্য। বাট রেস্ট্রিকশানটা হচ্ছে এখানে আপনাকে হাফ লোড করতে হবে, ফুল লোড এখানে করতে পারবেন না। স্পোর্টস ওয়্যার, জার্সি টাইপের যে কোনো কিছু দেওয়া যেতে পারে। উলেনের জন্য আছে উল, আর ডেলিকেট হচ্ছে এক্সপেন্সিভ যে কোনো কিছু দিতে পারি আমরা, সফট একদম কাপড় যেগুলো। তো বেসিক্যালি আমাদের হবে কি, যে কোনো প্রোগ্রাম সেট করছি, সাপোজ আমরা মিক্স ফেব্রিক দিলাম, দিয়ে শুধু স্টার্ট করে দেবো, ব্যাস এইটুখানেই আমাদের কাজ। তাহলে ফার্স্ট আমরা পাওয়ার অন করছি, সেকেন্ড আমরা প্রোগ্রাম সিলেকশন করছি, অ্যান্ড থার্ড আমরা স্টার্ট করছি। এইবারে ডান দিকে দেখুন, প্যানেলের মধ্যে কয়েকটা জিনিস লেখা আছে। ফার্স্ট আছে ইন্টেন্সিভ। সাপোজ আমরা এখানে কটন দিলাম, কটন দেওয়ার পরে ইন্টেন্সিভটা অ্যাক্টিভ করে দিলাম, তাহলে কটন প্লাস ইন্টেন্সিভ হয়ে গেল। এখানে ড্রামের মোশনটা আরও বেড়ে যাবে, বা অনেকাংশে জামা প্যান্টে যদি কোনো দাগ লেগে থাকে সেগুলোও ক্লিন হবে এখানে। তারপরে আছে রিন্স প্লাস। যদি মনে হয় যে আমরা রিন্স প্লাস অ্যাড করবো, তাহলে ধোয়ার প্রসেসটা আরও ভালো হবে। কাচার পরে যে ধোয়াটা হয় সেইটা বেটার হবে রিন্স প্লাস দিলে। প্রি ওয়াশিং, যেটা আপনাকে বললাম, এটা অ্যাক্টিভ করার পরে আমাদেরকে এখানে সার্ভ দিতে হচ্ছে। তারপরে আছে ডিলে এন্ড, মেশিনটাকে ডিলে করে চালাবার জন্য। ডিলে মিন্স রাত্রেবেলায় মেশিনে জামা প্যান্ট লোড করা হয়েছে, আপনার মনে হলো যে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো তখন যেন মেশিনটা কেচে কমপ্লিট করে রাখে। তো সাপোজ আমরা এখানে ডিলে এন্ড 3 ঘন্টা থেকে 19 ঘন্টা পর্যন্ত করা যায়। তো সাপোজ আমরা এখানে 10 ঘন্টা সেট করলাম, 10 ঘন্টা। তো কটন প্রোগ্রামে কাজতে যদি আমাদের 1 ঘন্টা টাইম লাগে, তাহলে 9 ঘন্টার মাথায় গিয়ে মেশিনটা স্টার্ট হবে। হ্যাঁ, এবারে যদি আমরা এটাকে ম্যাক্সিমাম টাইমিং দিই, এটা 19 ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম হবে। তারপরে আবার অফ হয়ে যাবে। তারপরে আছে, হ্যাঁ, তারপরে আছে অ্যাড আইটেম। সাপোজ কোনো প্রোগ্রামে দিলাম আমরা, মিক্স ফেব্রিক দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম। তো ইনস্ট্যান্ট দেখুন এখানে একটা লাইট জ্বলে উঠলো। এবারে দেখুন স্টার্ট করার একটু পরেই আপনার দরজাটা লক হয়ে যাবে, এই লক সিম্বলটা দেখাচ্ছে। তো দরজা তখন খোলা যাবে না। বাট আপনার মনে হলো কিছু আমি আরও অ্যাড করব, তাহলে কি হবে, এখানে অ্যাড আইটেমে যতক্ষণ লাইট জ্বলবে আমরা সিম্পলি অ্যাড আইটেম করে দিলাম, তো দরজাটা আমাদের এখানে আনলক হয়ে যাবে। আমরা চাইলে কিছু অ্যাড করতে পারি। অ্যাড করা হয়ে গেলে আবার যদি স্টার্ট করে দিই আমরা, সেখান থেকে আবার কন্টিনিউ করবে। বাট এই টাইমটা 10 থেকে 15 মিনিট চলে, তার মধ্যেই ডিসাইড করতে হবে আপনাকে। তারপরে আছে এখানে টেম্পারেচার আর স্পিন। টেম্পারেচার মিন্স যে কোনো প্রোগ্রামে যদি আপনার মনে হয় টেম্পারেচার কম বেশি লাগবে আপনার, সেটা টেম্পারেচার বাটন দিয়ে করতে পারি আমরা।
আর সেকেন্ড আছে স্পিন। স্পিন মিন্স কত আরপিএমে ড্রামটা আপনার রোটেট করবে। তো প্রত্যেকটা প্রোগ্রামে সেট করাই আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আইদার বাই ডিফল্ট যেটা আছে সেটাও আপনি ইউজ করতে পারেন নিজের ইচ্ছা মতো একদম। সেটা ঠিক কি আছে। মানে ওই বাই